লীগ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত চলছে সরকারকে উৎখাত করার জন্য এবং বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে। আপনারা কি এই অবৈধ ষড়যন্ত্র চক্রান্ত উদ্ঘাটনের কোনো প্রক্রিয়া অবলম্বন করছেন কিনা বা উদ্ঘাটন করতে পারছেন কিনা? আপনার কি মনে হয়? ওটাই তো জানতে চাচ্ছি। সরকারের কাজ সরকার করছে। আমরা যখন এত কিছু অতিক্রম করে ক্ষমতায় আছি এবং ভালোভাবেই আছি, এই গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা, এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মানবাধিকার বিষয়ে একটি প্রতিবেদন আসছিল এবং সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের মানবাধিকার খুব একটা উন্নতি হয়নি। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথা বলা হয়েছে, কিন্তু দলের পক্ষ থেকে আপনাদের অবস্থান। আমরা বলতে চাই, মানবাধিকার পরিস্থিতি সারা পৃথিবীতে যেভাবে মানবাধিকারের অবনতি হচ্ছে, আজকে যুক্তরাষ্ট্র কথা বলছেন, তাদের ম্যাথিউ মিলার, জন কিরবি, এরা এসব নিয়ে কথা বলছে হোয়াইট হাউস। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, তাদেরই পাশে ইসরায়েলে, গাজায় ইসরায়েল যা করছে সেটা মানবাধিকারের কোন পর্যায়ে পৌঁছে গেছে। 14,000 শিশু, 35,000 মানুষ এবং প্রতিদিনই হত্যাকাণ্ড করছে। যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে সিজফায়ারের কথা বলেও শোনাতে পারেন, এবং দে ডোন্ট কেয়ার, তারা কারো কথা শুনে না। আমরা এখন মনে করি, আবার আমরা দেখছি সেই যুক্তরাষ্ট্র তাদের যে ফান্ড, কংগ্রেস থেকে যে ফান্ড, সেই ইসরায়েলের অংশটা অলরেডি তাদের দিয়ে দেওয়া হয়েছে। তার মানে যুদ্ধের উস্কানিতে সাহায্য করছে। আগে তারা নিজেরা ইসরায়েলের যে গণহত্যা, এই গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা, এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার, তারপর অন্যদেরকে হেদায়েত করতে পারে। আওয়ামী লীগ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত চলছে সরকারকে উৎখাত করার জন্য এবং বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে। আপনারা কি এই অবৈধ ষড়যন্ত্র চক্রান্ত উদ্ঘাটনের কোনো প্রক্রিয়া অবলম্বন করছেন কিনা বা উদ্ঘাটন করতে পারছেন কিনা? আপনার কি মনে হয়? ওটাই তো জানতে চাচ্ছি। সরকারের কাজ সরকার করছে। আমরা যখন এত কিছু অতিক্রম করে ক্ষমতায় আছি এবং ভালোভাবেই আছি,